Hello everyone, welcome to our channel Paramedical Educate. Today is the day 8 of our journey Arrow. Chalo, let's begin. Today's topic is 8 magical concept of fluid mechanics. Chalo, let's understand 8 magical concept of fluid mechanics. चलो first let चलो देखो first হচ্ছে pressure in a fluid লেখো pressure in a fluid এটা হচ্ছে আমাদের ফার্স্ট কনসেপ্ট। দেখো একটা জিনিস মনে রাখবে, ঠিক আছে, একটা জিনিস মনে রাখবে ফার্স্ট কনসেপ্টে ফার্স্ট যদি এটা একটা কনিক্যাল ফ্লাক্স হয়, ধরো এটা একটা কনিক্যাল ফ্লাক্স, ঠিক আছে, দেখো এটা হচ্ছে একটা কনিক্যাল ফ্লাক্স, ঠিক আছে। এবার এই কনিক্যাল ফ্লাক্সের মধ্যে কিছু অ্যামাউন্ট অফ কোনো লিকুইডস আছে, ঠিক আছে, কোনো একটা লিকুইডস আছে, এই কনিক্যাল ফ্লাক্সের মধ্যে কোনো কিছু একটা লিকুইড আছে, ঠিক আছে, লেটস সে ওয়াটার অর সামথিং সলিউশন। চলো এবার আমাকে যদি বলে প্রেশার বার করতে, ঠিক আছে, প্রেশার বার করতে বললে আমি কি করব, দেখো প্রেশার মনে রাখবে প্রেশার ইকুয়াল টু ফোর্স পার ইউনিট এরিয়া, ফোর্স পার ইউনিট এরিয়া, এইটা থেকে আমি প্রত্যেকটা জিনিস ক্যালকুলেশন করতে পারবো। এই কনসেপ্টটা মনে রাখবে। দেখো আরেকটা কনসেপ্ট যদি কি দিয়ে দিল, ধরো তোমাকে বলে দিল, খুব ভালো করে দেখো, ধরো চলো দেখো এই এখান থেকে বলে দিচ্ছে এফ ফোর্স এই দিকে আসছে, এখানে এফ ফোর্স এই দিকে আসছে, এটাতে এফ ফোর্স এই দিক দিয়ে আসছে, আরেকটা এফ ফোর্স এই বরাবর আসছে। বলবে প্রেশার অ্যাট দ্য সেন্টার। তাহলে আমরা কি ম্যাক্সিমাম ভাববো, মানে সবাই বেসিক্যালি কী ভাবি যে এই দিক দিয়ে ফোর্স আসছে, এদিক থেকে ফোর্সটা নিউট্রালাইজ করছে, এই দিকে ফোর্স আসছে, এই ফোর্সটা নিউট্রালাইজ করছে, আলটিমেটলি কোনো কি বলো কোনো প্রেশারই অ্যাক্ট হচ্ছে না। বাট মনে রেখে দিও প্রেশার অ্যাট দ্য সেন্টার উইল বি F by A, very 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 important, ঠিক আছে। চলো ক্লিয়ার হলো কনসেপ্ট, এইটা মনে রেখে দিও। চলো তাহলে আমরা ফার্স্ট কনসেপ্টটা বুঝতে পারলাম। এবার আসবো আমরা ব্যারোমিটার কনসেপ্ট, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের ব্যারোমিটার কনসেপ্ট। চলো নেক্সট হচ্ছে টু ব্যারোমিটার, ব্যারোমিটার, ঠিক আছে। দেখো খুব ভালো করে দেখো, এই টাইপের জিনিস আমরা অনেক ফ্লুইড মেকানিক্স সলভ করতে গেলে অনেক দেখি, ঠিক আছে। এই জিনিসগুলো দেখো ফ্লুইড মেকানিক্স সলভ করতে গেলে এরকম জিনিস আমরা অনেক দেখি, তাই না। চলো এবার দেখো দেখো একটা লিকুইড ভরা আছে, ঠিক আছে, একটা লিকুইড আছে। এবার আমাকে কি বলে দিয়েছে, দেখো দেখো এখানে ধরো একটা কিছু লিকুইডস আছে, ঠিক আছে, বুঝতেই পারছি আমাদের এখানে কিছু একটা লিকুইডস আছে, কোনো একটা সলিউশন। এবার এখানে একটা কি করেছে বলো, একটা সিল টিউব করে দিয়েছে। দেখো খুব ভালো করে দেখো, এই অবধি এই সলিউশনটা উঠে এসছে, ঠিক আছে,
তাহলে আমি এই অবধি দেখে নিলাম, এই সলিউশনটা উঠে এসছে, ঠিক আছে, এই অবধি আছে। চলো তাহলে আমরা কিভাবে সলভটা করব, দেখো ফার্স্ট দেখো কি বলেছে, অ্যাটমসফিয়ারিক প্রেশার আমরা কি জানি, অ্যাটমসফিয়ারিক প্রেশার কি পি, ঠিক আছে, অ্যাটমসফিয়ারিক প্রেশার আমাদের পি। আর কতটা হাইট উঠেছে ধরো, ধরে নাও এইচ হাইট, ঠিক আছে, ধরে নাও এইচ হাইট, ঠিক আছে, ধরে নাও এইচ হাইট। চলো নেক্সট হচ্ছে আমরা কি দেখব, যে এইখান দিয়ে দেখো এইচ হাইট আমার উঠেছে, ঠিক আছে। চলো তাহলে পি নট কি হবে, দেখো পি নট হচ্ছে ডেন্সিটি ইন্টু জি ইন্টু এইচ। তাহলে কি হবে বলো, প্রেশার কত হবে, প্রেশার বলো, প্রেশারটা কত হবে বলো, প্রেশার হবে রো ইন্টু ডেন্সিটি ইন্টু হাইট। বুঝতে পেরেছো? তাহলে প্রেশার তাহলে কত হবে, এখান থেকে প্রেশার হবে রো ইন্টু ডেন্সিটি, রো মানে ডেন্সিটি ইন্টু জি ইন্টু এইচ, ঠিক আছে। চলো নেক্সট আমরা দেখব, নেক্সট হচ্ছে এইটা কি, আচ্ছা এইটা হচ্ছে আমাদের সিল টিউব, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের। চলো নেক্সট আমরা কি দেখব, নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে পাস্কেলস ল। নেক্সট আমরা কি দেখব, নেক্সট দেখব কনসেপ্ট 3 তে দেখব পাস্কেল ল, ঠিক আছে। চলো পাস্কেল ল করতে গেলে আমার কি কি করতে হবে দেখো, মন দিয়ে শোনো। পাস্কেল লতে যদি দেখো এরকম একটা কিছু কন্টেনার বা কোনো টিউব যা কিছু এরকম একটা পাইপ যদি থাকে, ঠিক আছে, এরকম ধরো একটা পাইপ দিল, ঠিক আছে, এক্সামে এরকম ধরো কিছু একটা পাইপ দিয়ে দিল। চলো এরকম দিয়ে বলল এই দিক থেকে খুব ভালো করে দেখো, F1 ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে, বলল ক্যালকুলেট F2 ফোর্স ইকুয়াল টু ক্যালকুলেশন করতে বললো, ঠিক আছে। এই দিক থেকে একটা ফোর্স অ্যাপ্লাইড হলো আর এই দিক থেকে F2 ফোর্স দিতে বললো। চলো এবার আমরা কি দেখব, দেখো এবার দেখব এইটুকুর এরিয়া কত, এটা লিখব A2, ঠিক আছে, কি লিখব A2, ঠিক আছে, আর এইটা কি লিখব A1। চলো তাহলে আমরা কিভাবে ক্যালকুলেশন করব, দেখো ইজিলি F1 বাই A1 ইকুয়াল টু বলো F2 বাই A2। এই সিম্পল ক্যালকুলেশনের থেকে আমার যা চাইবে আমি বার করতে পারবো। এখানে যা এরিয়া দিয়ে দেবে, ঠিক আছে, এইখানে যা এরিয়া দিয়ে দেবে দুটোই দিয়ে দেবে। আমাকে যদি এখানে রেডিয়াস ক্যালকুলেশন করতে বলে আমি পারবো এই এরিয়া থেকে বার করেই, ঠিক আছে। তাহলে F1 বাই পাই R1 স্কোয়ার ইকুয়াল টু F2 বাই পাই R2 স্কোয়ার। এটা থেকে আমি রেডিয়াস ক্যালকুলেশন করতে পারবো যদি আমাকে বের করতে বলে, ঠিক আছে। চলো এই হলো কনসেপ্ট 3। নেক্সট হচ্ছে বার্নৌলিস থিওরেম। এই বার্নৌলিস থিওরেমটা একটু বোঝার আছে, ঠিক আছে, একটু বোঝার। নেক্সট আমরা করব বার্নৌলিস থিওরেম। দেখো বার্নৌলিস থিওরেম আমরা কোথায় ইউজ করি, তোমরা দেখবে বার্নৌলিস থিওরেম ইউজ হয় কনসেপ্ট 4, ম্যাক্সিমাম স্প্রেয়ার, যেই স্প্রেয়ার দিয়ে ছোটো যে আমরা স্প্রে করি না, যে স্যানিটাইজার স্প্রেয়ার যে কোনো, ওখানে কিন্তু বার্নৌলিস থিওরেম অ্যাপ্লাইড হয়, ঠিক আছে। তাহলে খুব ভালো করে দেখো বার্নৌলিস থিওরেম আমাকে শিখতে গেলে কী কী জানতে হবে, দেখো মন দিয়ে দেখো। বার্নৌলিস প্রিন্সিপাল, ঠিক আছে। বার্নৌলিস প্রিন্সিপাল আমাকে শিখতে গেলে কী কী জানতে হবে, দেখো বার্নৌলিস প্রিন্সিপাল শিখতে গেলে আমার এখানে আমি যে ডায়াগ্রামটা আঁকছি দেখো, মন দিয়ে দেখো, ঠিক আছে, এই দেখো এই ডায়াগ্রামটা সবাই বুঝতে পেরেছো?
দেখো ঠিক এরকম একটা, ঠিক আছে, ঠিক এরকমই। দেখো এইখান থেকে আমার কি কি জানতে হবে, দেখো ধরো এই দিক থেকে একটা প্রেশার P1 ধরে নাও, ঠিক আছে, ঠিক আছে, এখানের প্রেশারটা কি ধরেছি আমরা, P1। খুব ভালো করে দেখো, এখানের প্রেশার P1, এখানের এরিয়া A1, ঠিক আছে, প্রেশার P1, এরিয়া A1, এটাও ঠিক আছে। আর কি আছে বলো, ধরো এখানের একটা আমি উইথ রেসপেক্ট নেব, ঠিক আছে, উইথ রেসপেক্ট ধরে নাও এইখান থেকে উইথ রেসপেক্ট হাইট, ঠিক আছে, H, ঠিক আছে। দেখো ধরে নাও উইথ রেসপেক্ট হাইটটা, দেখো কিভাবে কোথা থেকে মাপছি, কোথা থেকে হাইটটা মাপছি, এটা কিন্তু সব থেকে বোঝার বিষয়, ঠিক আছে। কোথা থেকে আমি হাইটটা মাপছি, খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো কোথা থেকে আমি হাইটটা মাপছি। আর এইখানে ভেলোসিটি কি হবে, v1, ঠিক আছে। সেম একই জায়গা থেকে একই জিনিস। এবার আমরা চলে আসছি এই পোর্শনে, ঠিক আছে, এই পোর্শনে আসছি। দেখো এই পোর্শনে A1 আমার ফিক্সড, ঠিক আছে, A1 ফিক্সড, আমার কি চেঞ্জ হয়েছে, হাইটটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে, হাইটটা চেঞ্জ হয়েছে, H1 এটা হচ্ছে H2, হাইটটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। এখানের ভেলোসিটি হচ্ছে v2, ঠিক আছে, এখানের ভেলোসিটি হচ্ছে v2, ঠিক আছে, বুঝতে পেরেছো তাহলে। আর আরেকটা জিনিস, এখানের প্রেশার হচ্ছে P2, ঠিক আছে। এবার দেখো, এবার বার্নৌলিস থিওরেম অনুযায়ী আমরা কি কি জানবো, দেখো অ্যাটমসফিয়ারিক প্রেশার ইকুয়াল টু অ্যাটমসফিয়ারিক প্রেশার প্লাস রো GH প্লাস হাফ রো ভি স্কোয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা হচ্ছে বার্নৌলিস থিওরেম, ঠিক আছে। এবার যেইখান থেকে যেইটা যা বের করতে বলবে, প্রেশার আছে, ডেনসিটি গিভেন, এটা হচ্ছে ডেনসিটি, হ্যাঁ, এটা হচ্ছে ডেনসিটি, হাইট জানি আমি, এবার আমি ওখানের আবার রোটা জানি, রো ভি স্কোয়ার, ভেলোসিটিটা যেটা গিভেন আছে ওইটাও আমরা বলতে পারবো, ঠিক আছে। আলটিমেটলি এইটা থেকে, এই ইকুয়েশন থেকে আমি এই ইকুয়েশনটা কিন্তু সলভ করতে পারবো, ঠিক আছে। এরকম টাইপের কিছু আসলে যেন আমরা সলভ করতে পারি, ঠিক আছে। চলো নেক্সট হচ্ছে আমরা জানবো ভেরিয়েশন ইন প্রেশার উইথ ডেপথ, ডেপথের সাথে সাথে প্রেশারের ভেরিয়েশন, ঠিক আছে। চলো নেক্সট হচ্ছে 5 variation in pressure with depth, ঠিক আছে। নেক্সট হচ্ছে ভেরিয়েশন ইন প্রেশার উইথ ডেপথ। তাহলে দেখো আরেকটা আমরা কনিক্যাল ফ্লাক্স এঁকে নিই। দেখো এটা যদি আমার কনিক্যাল ফ্লাক্স হয়, দেখো ঠিক আছে, এটা হচ্ছে আমার কনিক্যাল ফ্লাক্স। এইখানে কিছু ওয়াটার পার্টিকেলস আছে ধরে নিলাম, আর এইখানে কিছু ওয়াটার পার্টিকেলস আছে, ঠিক আছে। দেখো এইখানে কিছু ওয়াটার পার্টিকেল, এখানে কিছু ওয়াটার পার্টিকেল, ধরে নাও এই হাইটটা H, ঠিক আছে, এই হাইটটা H। তাহলে অ্যাট হাইট প্রেশার এইখানে PH কত হবে, ঠিক আছে, প্রেশার অ্যাট হাইট H, ঠিক আছে, এটা হচ্ছে প্রেশার অ্যাট হাইট, মানে আমি এখানে ডেপথও ধরতে পারি, কোনো ফ্যাক্টর নেই, মানে আমি এই ব্যাপারটাকে বলতে চেষ্টা করেছি, ঠিক আছে, ডেপথ H, ঠিক আছে, প্রেশার অ্যাট ডেপথ H। চলো চলো প্রেশার অ্যাট ডেপথ H কী হবে, দেখো এইটা বলবে PH ইকুয়াল টু অ্যাটমসফেরিক প্রেশার প্লাস রো ইন্টু জি ইন্টু হাইট। এইটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেশারের সাথে এই ইকুয়েশন। তার মানে এইখানে কি আছে আমার বলো, P0, ঠিক আছে। এই অবধি হচ্ছে আমার অ্যাটমসফিয়ার, এখানে হচ্ছে কি আছে, এয়ার আছে, ঠিক আছে, এখানে এয়ার আছে। এবার এয়ার থেকে যত নিচের দিকে আসবে তত কি হবে, ওর প্রেশারটা বাড়তে থাকবে, ঠিক আছে। তাহলে আমি এই ইকুয়েশনটাও পেয়ে গেলাম, প্রেশার অ্যাট ডেপথ, ঠিক আছে। চলো নেক্সট হচ্ছে কনসেপ্ট 6 ম্যানোমিটার, ঠিক আছে। আমরা সবাই ইউটিউব দেখেছি,
ঠিক আছে। ইউটিউব মানে যেটা আমরা ভিউ করছি সেই ইউটিউব নয়, যেটা আমরা ফ্লুইড মেকানিক্সে যে ইউটিউবটা দেখেছি সেইটা। চলো দেখে নিই কনসেপ্ট 6 ম্যানোমেটো। চলো দেখো এটা একটা ইউটিউব, খুব ভালো করে দেখো। এটা একটা ইউটিউব, চলো দেখো এটা একটা ইউটিউব হলো। এবার দেখো এই অবধি আমাদের ওয়াটার ফিল্ড আছে। ওয়াটার ফিল্ড কতটুকু বলো? এই অবধি ধরে নিলাম আমি, এই অবধি ওয়াটার আছে। আর এইখানে ওয়াটার ফিল্ড কতটুকু? এই অবধি। দেখো এই অবধি আমাদের ওয়াটার ফিলিংটা আছে, ঠিক আছে। এখানে এই অবধি, এখানে এই অবধি, ঠিক আছে। চলো নিচ অবধি, নিচ আছে কি আছে? ফুল অফ ওয়াটার, ঠিক আছে। আমি ধরে নিলাম ফুল ওয়াটার, ঠিক আছে। দেখো পুরো ওয়াটারে এই টিউবটা এইটুকু এইটুকু ফুল ভর্তি আছে, ঠিক আছে। তাহলে দেখো মন দিয়ে দেখো, এইখানে যদি ওয়াটার্স ভর্তি থাকে তাহলে দেখো ধরে নাও, দাঁড়াও, ধরে নাও এইখানের অ্যাটমসফিয়ারিক প্রেশার P0, ঠিক আছে। বুঝতে পেরেছো? এই হাইটটা আগে ক্যালকুলেশন করো। এইখানে আমি একটা ইমাজিনারি লাইন টানলাম, এইখানে একটা ইমাজিনারি দাগ টানো, এইটুকু হাইট ধরে নাও H, ঠিক আছে। এইটুকু হাইট ধরে নাও H। তাহলে খুব ভালো করে দেখো এইখানের প্রেশার হচ্ছে P, ঠিক আছে। এইখানের প্রেশার হচ্ছে P, খুব ভালো করে দেখো, মন দিয়ে শোনো। এখানের প্রেশার হচ্ছে P, তাহলে প্রেশার ডিফারেন্স কত হবে? প্রেশার ডিফারেন্স কত হবে? তাহলে লেখো P মাইনাস P0 ইকুয়াল টু H রো J। প্রেশার ডিফারেন্স কত হবে? এখান থেকে আমি পুরো ক্যালকুলেশন করতে পারি, ফুল ক্যালকুলেশন করতে পারি। কতটা হাইটে কি উঠেছে, কতটা হাইটে জল উঠবে, আমাকে যদি বলে যে কতটা হাইটে জল উঠবে, ফুল আমি কিন্তু এই ইউটিউব, ঠিক আছে, ইউটিউব, ঠিক আছে, এই ইউটিউবের থেকে আমি কিন্তু ক্যালকুলেশন করতে পারি। খুব ভালো করে দেখেছো? চলো এই কনসেপ্ট, এত সোজা কনসেপ্ট থেকে এখানে যদি আমাকে এই প্রেশারটা ক্যালকুলেশন করতে বলে আমি কি বলবো? P ইকুয়াল টু অ্যাটমসফেরিক প্রেশার প্লাস H রো জি। তাহলে H কতটুকু? যতটুকু ওর ওয়াটার লেভেল ডিফারেন্স। H ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ওয়াটার লেভেল, ঠিক আছে। H হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য ওয়াটার লেভেল, ঠিক আছে। চলো চলো নেক্সট হচ্ছে কনসেপ্ট 7। নেক্সট হচ্ছে কনসেপ্ট 7। চলো কনসেপ্ট 7-এ আমরা কি কি দেখব? চলো কনসেপ্ট 7-এ আমরা দেখব হাইড্রোলিক লিফট। হাইড্রোলিক এটা আমরা সবাই দেখেছি, যারা অটোমোবাইল আমরা ইউজ করি, অটোমোবাইল ওয়াশিংয়ের ক্ষেত্রে সবসময় দেখেছো যে অটোমোবাইল ওয়াশ করা হয় কী করে? এই হাইড্রোলিক লিফট ইউজ করে ওকে একটা পুলে তোলানো হয়, ঠিক আছে, একটা হাইটে নিয়ে গিয়ে। তাহলে আমরা ওইটাই আমরা এইখানে কনসেপ্ট আনবো। কীরকমভাবে আনবো দেখো, দেখো হাইড্রোলিক লিফটের কনসেপ্ট হচ্ছে স্মল অ্যামাউন্ট অফ প্রেশার, ফোর্স স্মল অ্যামাউন্টে অ্যাপ্লাই করব আর লার্জ অ্যামাউন্টে আমি পাবো, ঠিক আছে। স্মল অ্যামাউন্টে অ্যাপ্লাই করব আর লার্জ অ্যামাউন্টে পাবো, ঠিক আছে। এটা হচ্ছে ওর কনসেপ্ট। আমি স্মল অ্যামাউন্টে অ্যাপ্লাই করব আর লার্জ অ্যামাউন্টে আমি পাবো। ভালো করে দেখো এইটা আমরা কি করলাম? এইখানে আমরা করলাম যে দেখো এখানে আমরা কি করলাম? হাইড্রোলিক যেহেতু বলে দিয়েছে তাহলে ফুললি এখানে কি হবে? ওয়াটার থাকবে বা কোনো একটা সলিউশন, ঠিক আছে, কোনো একটা সলিউশন, হাইড্রো, ঠিক আছে, হাইড্রোলিক, ঠিক আছে। বুঝতে পেরেছ? তাহলে দেখো আমার কি কি জানতে হবে এইটা জানতে গেলে। দেখো এটা এরকম টাইপের এক্সামে অনেক আসে,
ঠিক আছে। আমরা কি করব দেখো, এইটাকে যদি P1 ধরি, এইটাকে যদি আমি P2 ধরি, এইটাকে যদি আমি এরিয়াটাকে কত ধরবো A1, এরিয়াটাকে ধরবো A2, ঠিক আছে। এবার এখানে আরেকটা জিনিস F1, এটা ধরবো F2, ঠিক আছে। এবার দেখো মন দিয়ে শোনো, ঠিক আছে। আমি কি করব, কি জানি, ফোর্স ইকুয়াল টু প্রেশার ইকুয়াল টু ফোর্স পার ইউনিট এরিয়া। এইটা আমি ফার্স্ট থেকেই জেনে এসেছি, আমি ফার্স্টে এটা শিখিয়ে দিয়েছি। তাহলে দেখো প্রেশার ইকুয়াল টু F1 বাই A1, ঠিক আছে, ইকুয়াল টু কী করব P1 এটা। P2 কি হবে দেখো, P2তে করব F2 বাই A2, ঠিক আছে, F2 বাই A2। এবার আমরা কি দেখব দেখো, এইটা করতে গেলে আমার এখানে কি প্রেশার অ্যাপ্লাই করতে হবে যাতে আমার এরকম একটা ফোর্স আসতে পারে। এই ক্যালকুলেশনটা আমরা যদি করতে চাই তখন আমরা কি করব দেখো, মন দিয়ে শোনো। তখন আমরা করব দেখো P2 ইকুয়াল টু P1 করব, ঠিক আছে। তখন আমি যদি P2 ইকুয়াল টু P1 করি, তাকে যদি আমি ইকুয়াল করে দিই তাহলে কি হবে F1 বাই A1 ইকুয়াল টু F2 বাই A2। এই কনসেপ্ট দিয়ে আমাদের সেকেন্ড হাইড্রোলিক লিফট এখানে এই কনসেপ্ট দিয়ে করা যাবে, যে কোনো জিনিস যে কোনোভাবে, ঠিক আছে। এইটা কিন্তু জানতে হবে, ঠিক আছে, এটা কিন্তু জানতে হবে। লাস্ট আমাদের কনসেপ্ট 8, লাস্ট হচ্ছে আমাদের কনসেপ্ট 8, ঠিক আছে। কনসেপ্ট 8টা আমরা দেখিনি কি আছে দেখো, কনসেপ্ট 8 হচ্ছে ইকুয়েশন অফ ইকুয়েশন অফ কন্টিনিউটি। কন্টিনিউটির ইকুয়েশন জানতে গেলে আমাকে কি জানতে হবে দেখো, ইকুয়েশন অফ কন্টিনিউটি জানতে গেলে আমাকে এই দুটো জিনিস জানতে হবে। দেখো ঠিক আছে, এইটা বুঝতেই পারছো। এবার দেখো আমরা কি জানবো, এই দেখো এইটার এরিয়া কত ধরবো আমি, এরিয়া লেট ইট বি A1, আর এইটার এরিয়া কত ধরবো বলো, লেট ইট বি A2। এখান থেকে এটার এরিয়া ধরলাম, ঠিক আছে। এবার দেখো ভেলোসিটি আমি দেখতে পাচ্ছি এখানে V1, এটার হচ্ছে V2। আমার ফ্লোটা হচ্ছে এই দিকে, ফ্লো ডিরেকশন, ঠিক আছে। তাহলে যদি ফ্লো ডিরেকশন থাকে তাহলে আমার ইকুয়েশন অফ কন্টিনিউটি আমি কি করব দেখো, মন দিয়ে শোনো, A1 V1 ইকুয়াল টু A2 V2 ইকুয়াল টু কনস্ট্যান্ট, ঠিক আছে। এটা হয়ে গেল আমার ইকুয়েশন অফ কন্টিনিউটি। এরকমভাবে যদি কোনো সামস আসে তাহলে কিন্তু আমরা করতে পারবো, ঠিক আছে। তাহলে বুঝতে পেরেছো আমাদের 8টা ইম্পর্টেন্ট কনসেপ্ট উইথ ইম্পর্টেন্ট ফর্মুলা এখানে ক্লিয়ার হলো, ঠিক আছে। তোমাদের যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, তোমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো, ওখান থেকে আমাদেরকে জানাতে পারো তোমার এই পয়েন্টটা বুঝতে অসুবিধা হয়েছে। আরেকটা, তোমরা যদি অনলাইন মক টেস্ট দিতে চাও তাহলেও আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ লিঙ্ক থেকে তুমি ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করবে, বলবে যে তুমি মক টেস্ট দিতে চাও, তাহলে আমরা তোমাকে আমাদের মক প্ল্যাটফর্মে নিয়ে যাব, ঠিক আছে। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, ঠিক আছে। চলো টাটা।